لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব যে অজু শেষে সূরা কদর যে আমরা পড়ি বা অনেকে পড়েন না বা অনেকে জানেন না বা নতুন যারা তারাও জানেন না। আবার কিছু কিছু আহলে হাদিস মানে মৌলবি মৌলানারা এরা বলে যে ওটা পড়া বেদাত, মানে পড়া যাবে না, এর কোনো দলিল নেই, এরকম কথা বলে। তো আমি আপনাদের কাছে বলবো যে হাদিস থেকে প্রমাণিত আছে যে অজু করার পরে সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরাটা পড়লে কি উপকার হবে সেই সম্পর্কে আলোচনা করব। ফুরফুরা শরীফের কিতাব তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে এবং মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও রয়েছে এবং হাদিস থেকেও পাওয়া যায়। তো এই সম্পর্কে আপনি যে হাদিসের মধ্যে পাবেন, যে আলোচনা হাদিসের মধ্যে রয়েছে সেটা হলো কি যে আপনার যে হাদিসের মধ্যে রয়েছে আমি আপনাদের কাছে নাম বলবো, সেটা হলো কি ইমাম ইবনে মুলাক্কিন আল বদরুল মনির কিতাবে 278 পৃষ্ঠায় লিখেছেন এবং জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল হাবিলিল ফতোয়ার মধ্যে লিখেছেন এবং মুসনাদিল ফেরদাউস কিতাবের মধ্যে লিখেছে যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল ইরশাদ করে যে ব্যক্তি ওযুর পর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরাটা একবার পাঠ করবে সে সিদ্দিকী বা সিদ্দিকীগণের সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যে ব্যক্তি দুবার পাঠ করবে তার নাম শহীদগণের দপ্তরে লিখে দেওয়া হবে। যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে নবীগণের মতো হাসর করাবে। হাদিসটি ইমাম দাইলামি রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তো আমরা তরিকুল ইসলাম কিতাবের মধ্যে আমরা দেখব যে অজু শেষে ইন্না আনজালনা এই সূরাটা পড়লে কি উপকার হবে। মারাকিল ফালা এবং এই কিতাবে হাদিস শরীফ থেকে লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি ওযু শেষে একবার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি এই সূরাটা পাঠ করবে এবং অনেকে এই পাঠ করবে এবং যে ব্যক্তি ওযু শেষে এই সূরাটা পাঠ করবে আল্লাহ তাআলা সিদ্দিকীনের মধ্যে গণ্য করবে। আর যে ব্যক্তি দুবার মানে পড়বে আল্লাহ পাক শহীদগণের মধ্যে গণ্য করবে। যে ব্যক্তি তিনবার পাঠ করবে এবং তার হাসরে নবীগণের শহীদ হবে, তা হাসরটা নবীগণের শহীদ হবে। তো এত সুন্দর মানে কি আমল, এই আমলটা মুস্তাহাব জিনিস, এটা আমরা কখনোই ত্যাগ করব না। তো আমরা প্রত্যেকেই অজু শেষে আমরা এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরাটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এত বড় ফজিলতের কথা বলেছে, তাই এই ফজিলতটা আমরা কখনোই ছাড়ব না। তাই প্রত্যেককে বলবো যে সূরা কদর মুখস্থ করুন, অজু হয়ে যাবে, অজুর পরে সঙ্গে সঙ্গে আপনি তিনবার পড়ুন ইনশাআল্লাহ, এটা আমাদের উপকার হবে। মুস্তাহাব জিনিসগুলো আমাদের প্রয়োজন, কারণ মুমিন হতে গেলে মুস্তাহাব জিনিসগুলো প্রয়োজন, নয়তো মুমিন হওয়া সম্ভব নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আমাদের এই মুস্তাহাব জিনিসগুলো আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।